ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তুষার অফিসিয়াল। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে সঠিক নিয়মে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করবো। বর্তমানে কিন্তু আমাদের সকলকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, আমরা আগের নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করতে পারছি না। তো আমরা কীভাবে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সঠিক নিয়মে এবং সহজভাবে সেট আপ করতে পারবো, আজকের ভিডিওতে কিন্তু এটি আমরা দেখিয়ে দিব। তো একটা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের। তো আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কোথায় পাবো? যাদের আইফোন তারা অ্যাপ স্টোর, এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা কিন্তু প্লে স্টোরে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা পেয়ে যাব। তো সর্বপ্রথম আমি চলে যাব প্লে স্টোর অ্যাপসের মধ্যে। প্লে স্টোরের মধ্যে আসার পর আমরা এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করব। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর কিন্তু আমাদের সামনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা চলে আসবে। এখানে যেহেতু আমার ইনস্টল করা রয়েছে, এখানে আমার ওপেন লেখা আসছে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। আপনারা সকলে এটা ইনস্টল করে নেবেন। পরবর্তীতে আপনাদের এখানে কিন্তু ওপেন লেখা আসবে। তো আমি ওপেনের মধ্যে একটা ক্লিক করব। ওপেনের মধ্যে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো যেহেতু আমরা এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করব। ক্রিয়েট নিউ ওয়ালেট, এটার মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের ওয়ালেটের সিকিউরিটি পাসওয়ার্ড চাইবে, যেটা আমাদের ওয়ালেটের সিকিউরিটি পাসওয়ার্ড হবে। আমরা যতবার ওয়ালেটের মধ্যে প্রবেশ করব ততবার কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে হবে। সেজন্য আমরা এখানে সহজ একটা পাসওয়ার্ড দিব, যেটা আমাদের সবসময় মনে থাকবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখবেন ক্রস চিহ্ন আছে, আমরা এখানে ক্রস চিহ্নতে একটা ক্লিক করে এটা কেটে দিব। পরবর্তীতে প্রথমে একটা অপশন রয়েছে, দেখবেন সিক্রেট পার্স। সিক্রেট পার্সের পাশে ক্রিয়েট লেখা রয়েছে, আমরা ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদের কিন্তু একটা ওয়ালেট ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের কিছু কাজ থাকবে। তো এখানে দেখবেন উপরে একদম কর্নারে একটা সেটিংস অপশন রয়েছে, আমরা সেটিংসের মধ্যে একটা ক্লিক করব। সেটিংসের মধ্যে ক্লিক করার পর উপরে দেখবেন একটা অপশন রয়েছে ওয়ালেটস, আমরা ওয়ালেটসের মধ্যে একটা ক্লিক করব। ওয়ালেটসের মধ্যে ক্লিক করার পর এখানে মেন ওয়ালেট 1 লেখা রয়েছে, আমরা এখানে পাশে দেখবেন 3 ডট অপশন রয়েছে, আমরা 3 ডটের মধ্যে একটা ক্লিক করব। 3 ডটের মধ্যে ক্লিক করার পর নিচে আমাদের একটা অপশন শো করবে ম্যানুয়াল ব্যাকআপ নাও। তো আমরা ব্যাকআপ নাওতে একটা ক্লিক করব। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন দুইটা অপশন রয়েছে, আমরা এখানে দুইটা অপশনের মধ্যে ক্লিক করে দুইটাকে টিক মার্ক করে দিব। এখানে কিন্তু দুইটা টিক মার্ক হয়ে গেছে, দুইটা অপশনে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। পরবর্তীতে নিচে দেখেন কন্টিনিউ অপশন আসছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে সিক্রেট পার্স। এটি কিন্তু আমাদের ওয়ালেটের সিক্রেট 12টা পাসওয়ার্ড, আমাদের ট্রাস্ট ওয়ালেটের সিক্রেট 12টা পাসওয়ার্ড। আমরা যদি পরবর্তীতে অন্য কোনো ফোনে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতে চাই, আমরা কিন্তু এই 12টা পাসওয়ার্ড দিয়ে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতে পারবো। আর এটা যেহেতু আমাদের ট্রাস্ট ওয়ালেটের সিক্রেট 12টা পাসওয়ার্ড, এটা অবশ্যই আমরা কারোর সাথে শেয়ার করব না, এবং এটা আমরা খাতাতে নোট করে রাখবো, অথবা আমরা সেভ মেসেজে এটা সেভ করে রাখবো। এটা আমরা কখনো কারোর সাথে শেয়ার করব না, যেহেতু এটা আমাদের ওয়ালেটের পাসওয়ার্ড। অবশ্যই আমাদের এটা সুরক্ষিত রাখতে হবে, আমরা এটা সুরক্ষিতভাবে রেখে দিব, কারোর সাথে এটা শেয়ার করব না। তো আপনি যদি এটা কারোর সাথে শেয়ার করেন, সে কিন্তু তার ফোনে আপনার ওয়ালেটটা লগ ইন করতে পারবে। আমাদের ফোন যদি হারিয়েও যায়, আমরা এই 12টা পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা অন্য যে কোনো ফোনে লগ ইন করতে পারবো। আর আপনি যদি এটা কারোর সাথে শেয়ার করেন, সে কিন্তু আপনার ওয়ালেটটা নিজের ফোনে লগ ইন করতে পারবে। পরবর্তীতে যদি আপনার ওয়ালেটে কোনো ডলার থাকে, সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবে। তো আমরা এটা কখনো কারোর সাথে শেয়ার করব না, এবং আমরা এটা সেভ মেসেজে সেভ করে রাখবো। যেভাবে এখানে লেখা রয়েছে আমরা কিন্তু সেমভাবে লিখে রাখবো।
আমি এটা খাতাতে নোট করে রাখবো। খাতাতে নোট করা হয়ে গেলে পরবর্তীতে নিচের দিকে দেখবেন কন্টিনিউ অপশন রয়েছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, কনফার্ম সিক্রেট পার্স। তো এখানে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন চাইবে, এখানে একটা ভেরিফিকেশন নিবে। এখানে দেখবেন লেখা রয়েছে ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10। তো এইটার মাধ্যমে কি বোঝাচ্ছে, ওয়ার্ড 1 মানে হচ্ছে আমাদের যে 12টা পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডের মধ্যে প্রথম পাসওয়ার্ডটা কি। এখানে কিন্তু আমাদের 3টা অপশন দেওয়া রয়েছে, এই 3টা অপশনের মধ্যে আমাদের প্রথম পাসওয়ার্ড সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে 4 নাম্বার পাসওয়ার্ড সেটা সিলেক্ট করতে হবে এবং 7 নাম্বার 10 নাম্বার সেমভাবে এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। যেটা সঠিক পাসওয়ার্ড আমাদের শুধুমাত্র সেটা সিলেক্ট করতে হবে। আমরা খাতায় লিখে রাখার পর এই পাসওয়ার্ডগুলো লিখে রাখার পর এখানে যে আমাদের পাসওয়ার্ডগুলো রয়েছে, তো আমাদের প্রথমে যে পাসওয়ার্ডটা রয়েছে ওয়ার্ড 1-এ, এখানে কিন্তু আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে আমরা ওখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথম পাসওয়ার্ডটা আমরা সিলেক্ট করে দিলাম, দ্বিতীয় পাসওয়ার্ডটাও সিলেক্ট করে দিলাম। আমরা এইভাবে সবগুলো পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখবেন কনফার্ম অপশন আসছে, আমরা কনফার্মের মধ্যে একটা ক্লিক করব। কনফার্মের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ আছে, আমরা এখানে ব্যাক দিয়ে আমাদের ওয়ালেটের মধ্যে চলে আসব। ওয়ালেটের মধ্যে আসার পর এখানে কিন্তু আমরা এখানে নিজের নামটা সেট করতে পারবো। মেন ওয়ালেট 1 এখানে ক্লিক করার পর 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা নিজের নামটা সেট করতে পারবো। এখানে আমি আমার নাম সেট করছি জারা। তো এখানে দেখবেন টিক মার্ক আসতে, আমরা টিক মার্কে চাপ দিলে আমাদের ওয়ালেটে নিজের নামটা সেট হয়ে যাবে। পরবর্তীতে আমাদের একটু কাজ থাকবে। হোম পেজে আসার পর নিচে দেখবেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে, আমরা চলে যাব ম্যানেজ ক্রিপ্টোর মধ্যে একটা ক্লিক করব। ম্যানেজ ক্রিপ্টোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন বিএনবি আসছে, বিএনবি স্মার্ট চেন। আমরা এটাকে অন করে দিব। এটাকে অন করে দেওয়ার পরে উপরে দেখবেন সার্চ বার রয়েছে, আমরা সার্চ বারে সার্চ করব BUSD লিখে আমরা সার্চ করব এবং এখানে দেখবেন 2 নম্বরে যেটা আসছে নিচে দেখবেন কালো কালার আসছে, আমরা এটাকে অন করে দিব। আমরা এখানে চাপ দিয়ে এটাকে অন করে দিব। পরবর্তীতে আমরা এখানে ব্যাক দিব। এখানে কিন্তু আমাদের বিএনবি এবং BUSD দুইটা কারেন্সি চলে আসছে। এখন কিন্তু আমাদের ওয়ালেটটা সঠিক নিয়মে ওপেন হয়ে গেছে। আপনি যদি সঠিক নিয়মে একটা ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে চান, আপনি যদি এই নিয়মে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা সঠিক নিয়মে ওপেন হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা সঠিক নিয়মে একটা ওয়ালেট ওপেন করে ফেলছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।